আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে আবারও চলে আসলো আমির হোসেন কোকো ভাই। খাওয়া দাওয়া নিয়ে আমাদের মাঝে হাজির আমির হোসেন কোকো ভাই। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে গিয়ে মোরগ পোলাও আর লেগ পিস। তো ইমাম হোসেন ভাই, আমির হোসেন কোকো ভাই, ওনার খাওয়া দাওয়া নিয়ে আমরা কিছু মন্তব্য ইতিমধ্যেই শুনতে পাইতেছি যে আমির হোসেন ভাইয়ের খুবই টেনশন, খুবই হতাশা। উনি খাবার নিয়ে বসছে ঠিক আছে, কিন্তু উনি খেতে পারবেন কি না তা নিয়ে ওনার মনে সন্দেহ, না আমার মনে সন্দেহ জেগেছে। তো আমির হোসেন ভাই খানা চালিয়ে যেতেছে, দেখা যাক কী হয়। তো বলতে বলতে আমির হোসেন ভাই লেগ পিসটাকে হবাই মুখে দিলেন। খুবই সুস্বাদু খেতে মনে হচ্ছে। আমির হোসেন ভাই খুবই তৃপ্তি সহকারে খাচ্ছেন, তার সাথে শসাও মুখে দিলেন। আবার কামড়, আবার কামড়। হুম হুম, হ্যাঁ, একটু দ্রুত খান, একটু দ্রুত খান। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে সে কাঁচামরিচ একটা খেয়ে নিয়েছে, তা এবং লেবুর রস দিয়ে সে তার খাবারটাকে তৃপ্তি সহকারে যাতে খেতে পারে সেই অনুযায়ী সে লেবু নিল, লেগ পিস আবারও মুখে দিল। খুবই চমৎকার, দারুণ খাবার। এখন সে পানি খাবে, তার খুশির সীমানায়। তার এক হাতে সে খুলতে পারে না, তার হাতে অতি জোর নেই। ঢকঢক করে দুডক খেয়ে নিল আমাদের আমির হোসেন কোকো ভাই। এই আমির হোসেন কোকো ভাই আরও অন্য অন্য অনেক জায়গায় খেয়ে থাকেন। এসব খাবার টাবার আয়োজনে আমির হোসেন কোকো ভাইকে নেওয়া হয়। তো আমাদের মাঝে যারা আমির হোসেন ভাইকে চিনেন তারা তো আমির হোসেন ভাইয়ের ধারণা আছে। বলতে বলতে আমির হোসেন ভাই আবারও কাঁচামরিচ খাইলো। হ্যাঁ, আমির হোসেন ভাই একটু দ্রুত খাইতেছে, তা দেখে আমাদের খুশি খুশি লাগতেছে। ক্যামেরাম্যান তো খুবই হতাশ, ক্যামেরাম্যান খুবই হতাশ, খুবই হতাশ। কারণ সে ক্যামেরা করতেছে, আমরা আমির হোসেন ভাই খাইতেছে। তার তো একটু লোভ লাগার কথাই। যাক, এই কথা ঘুরিয়ে না পেয়েছে আমরা আবার আমির হোসেন কোকো ভাইয়ের কাছে চলে যাই। তো তার খাওয়ার ভিতরে খুবই মনোযোগ দেখা যাচ্ছে, সেই মনোযোগ সহকারে তৃপ্তি সহকারে খাইতেছে। দেখা যাক পুরো খাবারটাকে সে শেষ করতে পারে কিনা। ইতিমধ্যে চমকের পর চমক দেখা যাচ্ছে। আমির হোসেন কোকো ভাই সে একের পর এক নেলা মুখে দিচ্ছে। সে খুবই সুন্দর, খুবই সুস্বাদু খাবার মনে হচ্ছে আমার, যেহেতু আমি এখনও খাইনি। তো তারপর ইমোশন ভাইয়ের অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সেই ব্যাপারগুলো। এদিক থেকে আর একটা ব্যাপার জানা গেল, আমাদের আমির হোসেন কোকো ভাই সে খাবারের প্রতি খুবই মনোযোগী। তার কথা না বললেই নয়। আমাদের এই খাবারের ভিডিওর পরে চলবে একটি কারলের আকর্ষণীয় ভিডিও। আমির হোসেন কোকো ভাই খুব সুস্বাদু নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইমাম হোসেন ভাই তার লেগ পিসটা কীভাবে খেয়ে নিল, পুরো খাবারটা শেষ করলো। আমির হোসেন কোকো ভাই আবারও শুরু করলো। এখন দেখা যাক সে লাস্ট মোমেন্টে কী করতে পারে। পৃথিবীর যতখানে যত গিয়েছি,
কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া আলী মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ইয়া আলী মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ওহে গাফুর রহিম। ইমোশন ভাই দেখতে পাচ্ছেন কীভাবে খাইতেছে, তার খাওয়া দাওয়া দেখে আমি খুবই হতাশ। সে অতি দ্রুত এবং পারদর্শী মানুষের মতন খেতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার কোনো থামাথামের সিস্টেম নাই। ওহে গাফুর রহিম তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার খাওয়া নেই মাত্র এই পুরো শেষ পর্যায়ে সে এবং আরেকটা কাঁচামরিচ তো মাশাআল্লাহ, সে তার দারুণ কৌশলগত সে একটি কাঁচামরিচ খেয়ে নিলেন। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমির হোসেন কোকো ভাইয়ের পুরো খাবার ক্লিয়ার অফ। এখন আমাদের মাঝে নিয়ে আসবেন দধি। আমির হোসেন কোকো ভাইয়ের খুবই পছন্দের একটি দধি, মহিষের দধি, আমাদের ভোলা জেলার এই সেই মহিষের দধি। তারপরে দেখা যাক তার আমির হোসেন কোকো ভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে। সেই বলতেছে হ্যাঁ খাবারটা খুবই দারুণ হয়েছে, এটা অসাধারণ একটা অ্যামেজিং খাবার ছিল। তো আমির হোসেন কোকো ভাই এবার আমাদেরকে টেস্ট করে বলবে যে মহিষের দধিটা কেমন ছিল। অসাধারণ দধি মনে হচ্ছে। আমির হোসেন কোকো ভাইয়ের সেই খাবার খাওয়া দেখলেই বোঝা যাচ্ছে যে দধিটা খুবই সুস্বাদু। তো আমির হোসেন কোকো ভাইয়ের তাদাম লেগে গেছে। এখন আমির হোসেন কোকো ভাইয়ের খাবার শেষ, দধি খাবার সময়টা শেষ। তো আমির হোসেন কোকো ভাই আমাদেরকে বুঝাইলো যে খাবারটা খুবই দারুণ ছিল। তো আর মহিষের দধি তো অসাম ছিল, যেটা বলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমাদের এই ছিল আজকের ভিডিও।